ক্লাস 11 আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি এবং সেই উদ্দেশ্যে ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্প। তো নামটা আগে লিখে ফেললাম, ডি ব্রগলি প্রকল্প। পরীক্ষায় এটা খুব আসে এবং এর থেকে অঙ্কও আসে, আর খুব সোজা একটা স্টেটমেন্ট যেটা আমাদের মনে রাখতে হয়। তাহলে ডি ব্রগলি প্রকল্প কি নিয়ে? ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি নিয়ে। হ্যাঁ, ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি মানে ডুয়াল নেচার বা ডুয়াল ক্যারেক্টার। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম বা তরঙ্গ চরিত্র, আরেকটা হচ্ছে পার্টিকেল ক্যারেক্টার বা বস্তু ধর্ম। এই ডি ব্রগলি প্রকল্পকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ তরঙ্গ বস্তু ধর্মের দ্বৈত সত্তা ইলেকট্রনের মধ্যে আছে। আলোর ক্ষেত্রে আমরা জানি, আলো আমাদের খুব পরিচিত, ক্লাস 10-এ আমরা অনেকটা আলো নিয়ে পড়েছি। তো আলো কি দেখেছি আমরা? আলো তরঙ্গ আকারে বিস্তার লাভ করে, তরঙ্গ আকারে আলো বিস্তার লাভ করে। আরেকটা, আলোর ছোট ছোট কণাকে বলে ফোটন। তাহলে আলোর তরঙ্গ ক্যারেক্টার দেখতে পেলাম, আর পার্টিকেল ক্যারেক্টার কার মধ্যে দেখতে পেলাম? ফোটনের মধ্যে। ইলেকট্রনও এইরকম ফোটনের মতন ক্ষুদ্র কণিকা, এবং সে যখন বৃত্তাকার বা উপবৃত্তাকার যে কক্ষপথেই আবর্তন করুক না কেন, কিভাবে বিস্তার লাভ করে? তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তাহলে ইলেকট্রন বস্তু আকৃতির জন্য ইলেকট্রনের ভর থাকবে, সেটা হচ্ছে m। যদি আমরা ইলেকট্রনকে বস্তু ভাবি, বস্তু ধর্মের জন্য ইলেকট্রনের ভর হবে m ইলেকট্রনের ভর। আর তরঙ্গ আকারে বিস্তার করার জন্য তরঙ্গের গতিপথের তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য 1924 খ্রিস্টাব্দে ডি ব্রগলি এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অর্থাৎ ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি সম্পর্কে ধারণা দেন। তার ডি ব্রগলির যে সমীকরণ সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h বাই পি। ল্যামডা ইকুয়াল টু h বাই পি বা h বাই এম ভি। এখানে m ইলেকট্রনের ভর, ভি আলোর গতিবেগ। ভি আলোর গতিবেগ না, যে বস্তু আমরা নিয়ে ভাবছি তার গতিবেগ। আর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। পি কে বলে মোমেন্টাম বা ভরবেগ, এই জন্য এখানে লিখলাম p ইকুয়াল টু mv, অর্থাৎ p মোমেন্টাম বা ভরবেগ, p ইকুয়াল টু ভরবেগ। সেই জন্য আমরা লিখলাম ভর ইনটু বেগ। ল্যামডা হচ্ছে যে তরঙ্গ, তার গতিপথের তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচ আমরা বহুবার শুনছি, পরমাণুর গঠনের শুরু থেকে প্রায় শুনতে পাচ্ছি এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এই যে সম্পর্কটা ল্যামডা ইকুয়াল টু h বাই mv বা ল্যামডা ইকুয়াল টু h বাই p, এই সমীকরণকে বলে ডি ব্রগলি সমীকরণ। তাহলে একে বলা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। এই সমীকরণ আমরা খুব ভালোভাবে মনে রাখবো, এই থেকে অঙ্কও করব। কণা ও আলোর দ্বৈত প্রকৃতি। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখলাম ডি ব্রগলি সমীকরণ h ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু h বাই mv বা ল্যামডা ইকুয়াল টু h বাই p। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ভালোভাবে মনে রাখবো। ল্যামডা ইকুয়াল টু h বাই p, ল্যামডা ইকুয়াল টু h বাই mv। এবার 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন
আলোর এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা বলেছিলেন আইনস্টাইন। আলোর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা বলেছিলেন। অর্থাৎ ওয়েভ মানে তরঙ্গ, পার্টিকেল মানে হচ্ছে বস্তু ধর্ম। এবার প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E = h নিউ। এখানে কোনটা কি? E হচ্ছে ফোটনের শক্তি। ফোটন আলোর ক্ষুদ্র ক্ষুদ্র কণা, একটা দেশলাইয়ের প্যাকেটের মতন ছোট ছোট প্যাকেটের নিয়ে আলো তৈরি। এই ছোট ছোট প্যাকেটকে ফোটন বলে, শক্তি কণা এগুলো। ই হচ্ছে ফোটনের শক্তি আর নিউ তার কম্পাঙ্ক। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা পেলাম E = h নিউ। আর আইনস্টাইনের থিওরি অনুযায়ী, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী কি পাবো? E = mc²। এখানে m হচ্ছে ভর আর c আলোর গতিবেগ। তাহলে E = mc²। c আলোর গতিবেগ, m হচ্ছে ভর, ফোটনের ভর m, c আলোর গতিবেগ। এই দুটোকে আমরা এবার ইকুয়াল করব। E = h নিউ এবং E = mc²। একে আমরা ইকুয়াল টু করব, করলে আমি পাচ্ছি mc² = h নিউ। এবার c/নিউ = h/mc। অর্থাৎ ল্যামডা = h/mc। তাহলে আমরা আইনস্টাইনের তত্ত্ব থেকে ডি ব্রগলির সমীকরণ এসে গেলাম আলোর ক্ষেত্রে। c আলোর গতিবেগ ভর, h প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ল্যামডা। এই সূত্রটা আমরা শিখেছি যে c = নিউ ল্যামডা, অর্থাৎ ল্যামডা = c/নিউ। সেখানে সেই কারণে আমি এটা বসালাম, c = নিউ ল্যামডা = c/নিউ থেকে এই সমীকরণটা পেলাম। তাহলে আমরা ডি ব্রগলির সমীকরণ h/p থেকে এসে গেলাম h/mc, যেখানে c আলোর গতিবেগ। ডি ব্রগলি প্রকল্প থেকে এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। এখানে যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে 1.0 × 10⁻⁷ মিটার/সেকেন্ড গতি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। এখানে ইলেকট্রনের ভর বলে দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। যদি বলে নাও দেওয়া থাকে তাহলে এটা আমাদের জানা রাশি যে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। এক্ষেত্রে আমরা কিভাবে তাহলে ল্যামডা নির্ণয় করব? ল্যামডা = h/mt। h এর মান আমাকে মনে রাখতে হবে, যেহেতু প্রশ্নে দেওয়া নেই। 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। ইউনিটগুলো আমি এখানে লিখলাম। এরপর ভেলোসিটি আমার প্রশ্নে দেওয়া আছে 1.0 × 10⁻7 মিটার/সেকেন্ড। 6.626 কে 9.1 দিয়ে ভাগ করলে আমি পাবো 0.728 ইন্টু, এবার আমি 10⁻⁴ গুলোর হিসেব করব, সেগুলোকে আমি ভাগ করিনি। 10⁻34 ছিল, এটা -31 নিচে ছিল, তো উপরে উঠে এলে পাওয়ার যোগ হলো। এখানে +7 ছিল, তো উপরে এলে -7 হলো। এবার কি পাবো? 0.728 ইন্টু
10 টু দি পাওয়ার -10, এটা করে আমি পাবো -10। এবার এখানে যদি আমি পয়েন্ট এক ঘর এগিয়ে আনি 7.28 করি, তাহলে এই একটা 10 এখানে চলে গিয়ে আমি পাবো 10 টু দি পাওয়ার -11 মিটার। এই হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য। এবার যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি গতিশীল কণার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, গতিশক্তি ই। আমাকে দেখাতে হবে ল্যামডা ইকুয়াল টু h/√2mE। আমাকে এটা দেখাতে হবে। আমাকে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর গতিশক্তি ই। আচ্ছা, আমরা যদি এবার আমি দেখতে পাচ্ছি ডি ব্রগলি সমীকরণ থেকে কি দেখতে পাবো। ডি ব্রগলি সমীকরণ যদি আমি দেখি তাহলে কি দেখতে পাবো, ল্যামডা ইকুয়াল টু h/p। এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর p ভরবেগ, p ভরবেগ, h প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি h/mv। m প্রশ্নে বলা আছে, m কণার ভর প্রশ্নে বলা আছে। আমি ধরে নিলাম বেগ v, বেগটাকে আমি v ধরে নিলাম। বেগ ইকুয়াল টু v। তাহলে আমি এখান থেকে কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু h/mv। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এবার আমার বলা আছে গতিশক্তি ই। গতিশক্তি ই ইকুয়াল টু হাফ mv²। গতিশক্তি ইকুয়াল টু হাফ mv²। এখান থেকে আমি v এর মান বার করব এবং 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে v ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে, v² ইকুয়াল টু 2e/m। 2e/m, এটা আমার v² ইকুয়াল টু বেরোলো। এবার v ইকুয়াল টু কত, আমি একে রুট ওভার করলাম। যেহেতু v স্কোয়ার ছিল তাই আমি একে রুট করলাম, তাহলে পেলাম v ইকুয়াল টু √2e/m। এবার এই 1 নম্বর সমীকরণে আমি যদি মান বসাই v এর, তাহলে কি পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু h/m। v এর জায়গায় আমি মান বসাচ্ছি √2e/m। m রুটের বাইরে এবং m রুটের ভেতরে, একে যদি আমি কাটাকুটি করি তাহলে পাবো এইটাকে উপরে যা ছিল তাই h, নিচে 2me। এটা আমি কিভাবে পেলাম, m কে যদি আমি রুট করি তাহলে এটা পাবো h²। সেই জন্য আমি যখন একে কাটলাম √m দিয়ে, আমি ওপরে √m পেলাম। এই জায়গাটা বাচ্চারা বুঝতে পারে না অনেক সময়। তাহলে এইটা মানে কি, √m²। এখান থেকে একটা √m কাটলাম, তো একটা √m থাকলো আমার বাইরে, সেটাকে আমি ওপরে লিখতে পারলাম। তাহলে আমার প্রশ্নে চেয়েছিল ল্যামডা ইকুয়াল টু h/√2me। এটা আমরা প্রমাণ করতে পারলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে।